সামান্য একটা লোটার মধ্যে এসে সকল নদীর পানি জমা হয়ে গেলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তখন সেনাবাহিনীরা দেখেন এত বড় আনা সাগরের পানি, যা সারা দিন যদি তারা নিয়ে যায় তারপরে শেষ করতে পারবে না। কিন্তু ওই দুইজন ভক্ত, দুইজন মুরিদ এমন ভাবে কথা বললেন আর এমন একটা পাত্র নিয়ে আসলেন, এই পাত্রের মধ্যে গোটা আনা সাগরের পানি উঠে নিলেন আর গোটা আনা সাগর শুকিয়ে কাঠ হয়ে গেলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যখন ওই আনা সাগরের পানি ওটার মধ্যে বললেন, ওটার মধ্যে ভরে খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে নিয়ে গেলেন। আর ওই সেনাবাহিনীরা রাজার কাছে বলতেছে, হে রাজা, এমন এক দুই লোক আসছে, তারা নাকি কোন লোকে বলছে খাজা নাকি তার নাম মঈনুদ্দিন, সে নাকি বলছিল তার কথা বলে আপনার গোটা আনা সাগরের পানি নিয়ে গেছে। সুবহানাল্লাহ বিতেন না? কি নিয়ে গেছে? গোটা আনা সাগরের পানি নিয়ে গেছে। তখন রাজা শুনে অবাক হয়ে গেলেন, কে আমার হুকুম ছাড়া আমার আনা সাগরের পানি নিয়ে যায়? চলো তার দরবারে। যায় দেখে খাজা মঈনুদ্দিন চিশতি তার ভক্ত মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে তাসবিহ পড়তেছেন। তখন বললেন, হে বিন্দিসি, তুমি কোথায় থেকে আসছো? এসে আমার এই দেশের মধ্যে, আমার রাজত্বর মধ্যে তুমি কিসের জন্য হুকুম চালাও? আমার সাগরের পানি তোমার হাম্মাদ করলা গিয়া কদরে মন কে আছে তোর আপনার করলা গিয়া কদরে মন কে আছে তোর আপনার বিপদের কান্ডারে যে নবীজি বিপদের কান্ডারে যে শুয়ে আছেন মাদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা মোহব্বত লা ইলাহা মোহব্বত লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লাহু 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 লা ইলাহা। খেল মুমিন প্রেম খেলাও মরার আগে মরণ বালাও। খেল মুমিন প্রেম খেলাম মরার আগে মরণ বালা। জীবিত পানে মরতে পারলে, জীবিত পানে মরতে পারলে দূর হয়ে যায় মরণ জালা। লা
লাহু লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে এই মাহফিল বেহেশতের বাগান আসতে পেরেছি, আমরা বসতে পেরেছি, সেই জন্য সে রব্বুল আলামিনের দরবারে একটু জোরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। জবান দিয়েছে কে? আরো জোরে বলি, জবান দিয়েছে কে? যদি আল্লাহ যদি জবান দিয়ে থাকে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে কোনো বাধা আছে? আরো জোরে বলি, বাধা আছে? আল্লাহ যদি এই মুহূর্তে চায়, আপনার আমার জবান বন্ধ করতে পারে কি পারে না? পারেনি? তাহলে আল্লাহ যদি জবান বন্ধ করে দেয়, আর শুকরিয়া আদায় করতে পারবো? তাহলে যদি এখন জবান খোলা আছে, যদি শুকরিয়া আদায় না করি, যদি এমন হয় আপনি ঘুমাইছেন রাত্রেবেলা, সকালে উঠে দেখেন আপনি কথা বলতে পারেন না, জবান বন্ধ হয়ে গেছে, তখন শুকরিয়া কার দরবার আদায় করবেন? এই জন্য এই বেহেশতের বাগানের মধ্যে আমরা আসতে পেরেছি, এই মাহফিলের মধ্যে। এই জন্য সে রব্বুল আলামিনের দরবারে একটু আবারও জোরে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ লাখ কোটি দরুদ এবং সালাম ওই নবীজির দরবারে, যেই নবীজি উম্মতের জন্য 63 বছর জিন্দেগিতে এত কষ্ট করে কালেমার দাওয়াত দিয়ে, নামাজের দাওয়াত দিয়ে, উম্মত যেইভাবে চললে উম্মতের জন্য সুবিধা, সেইভাবে আমাদেরকে ইসলাম দিয়ে গিয়েছে। দুনিয়ায় 63 বছর জিন্দেগির মধ্যে নবীজি উম্মতি বলে কেঁদেছেন, এখনো কাঁদতেছেন, হাসরের ময়দানেও কাঁদবেন। সেই নবীজির উম্মত হতে পেরেছি, সেই জন্য সে রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল বেহেশতের বাগান, আমার পূর্বে যে হুজুর আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, কারণ এসব আলোচনা সব জায়গার মধ্যে পাওয়া যায় না। আর এই যে মাহফিল, এটা প্রতিদিন হবে না। আজকে মাহফিল হচ্ছে, আবার আগামী বছর এইখানে মাহফিল হবে। আগামী বছর আপনি আমি বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। যদি আপনি আমি যদি আগামী বছর না বাঁচি, আগামী বছর কি এই মাহফিলের প্যান্ডেল থেকে বের হতে পারবো কিনা তারই তো কোনো গ্যারান্টি নাই। আগামী বছর কিভাবে আমি বাঁচবো এটার গ্যারান্টি দিব? তাই যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, রাস্তাঘাটে সময় নষ্ট করতেছেন, আপনারা মেহেরবানি করে মাহফিলের মধ্যে চলে আসেন, কারণ এই মাহফিল আপনাদের কাছে প্রতিদিন আসবে না। প্রতিদিন আপনাদের কাছে মাহফিল আসবে না। এই জন্য এই মাহফিলের মধ্যে আসতে পারে তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি আপনাকে ভালো না বাসতো, তাহলে তার আলোচনা, তার রসুলের আলোচনা, তার উলিদের আলোচনা, তার বন্ধুদের আলোচনা শোনার জন্য আপনি এখানে আসতে পারতেন না। এই জন্য আপনাকে আল্লাহ ভালোবাসে বিদায় আপনাকে এইখানে আনছে। তার মানে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারছেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। দুনিয়ার মধ্যে যুগে যুগে অগণিত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইছিল। তার মধ্যে আমি আপনাদের সামনে একটি কোরআনের থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার কাছে আসতে চাও তবে আমার বন্ধুকে ভালোবাসো। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। কাকে ভালোবাসার কথা বলছে? তার বন্ধুকে, তার বন্ধুকে ভালোবাসার কথা বলছে।
তার বন্ধুর কাছে যাইতে হলে কার কাছে যাইতে হবে? ওলি আল্লাহদের কাছে যাইতে হবে। ওলি আল্লাহর কাছে যাইলে আপনি নবীজির সন্ধান পাবেন। নবীজির সন্ধান পাইলে আল্লাহর সন্ধান পাবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আমাদের কি করতে হবে? বাবা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আপনার কি করতে হবে? আপনার কি করা দরকার? আল্লাহ বলছেন, আমি তোমাদের কাছে যুগে যুগে নবী রাসূল পাঠাইছি, যুগে যুগে নবী রাসূল পাঠাইছি। নবীদের যুগ শেষ, আউলিয়া কেরামদের যুগ চলে আসছিল। আউলিয়া কেরামদের, এখন উলামায়ে কেরামদের এই যুগের মধ্যে তোমাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যায়, তোমাদেরকে নামাজের আহ্বান করে, তোমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যায়, কিন্তু তোমরা তা গ্রহণ করো না। তোমরা কাজের মধ্যে লিপ্ত থাকো। তোমরা কাজকে বড় মনে করো, তোমরা নামাজকে বড় মনে করো না। মনে রাখো, হাসরের দিন আমি আল্লাহ কিন্তু সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিব। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। হাসরের ময়দানে আমি সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিব, তারপর অন্য হিসাব। এই জন্য আগে নামাজ ধরতে হবে। যেই ব্যক্তি নামাজ ধরতে পারে, নামাজকে নামাজের মতন পড়তে পারে, সেই ব্যক্তির দ্বারা কোনো গুনার কাজ হতে পারে না। কারণ নামাজের মধ্যে দাঁড়ানো মানে আল্লাহর সঙ্গে কথা বলা। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে একটা উদ্দেশ্য। যে উদ্দেশ্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কি করার জন্য? আপনাদের কি কষ্ট হইতেছে? তা আপনাদের আওয়াজ কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কিসের জন্য পাঠাইছে? তার গোলামি করার জন্য পাঠাইছে। এখন আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হলে নামাজ ধরতে হবে। যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনি মুসলমান হিসেবে দাবি করতে পারবেন না। কারণ আপনার এই কপাল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বানাইছে, জমিন দিছে, যে এই জমিন তাম পৃথিবীর জমিন আমার বান্দার জন্য পবিত্র করে দিলাম। আখিরি জামানার নবীর উম্মতের জন্য পবিত্র করে দিলাম। বান্দা যখন ক্ষেতের মধ্যে কাজ করবে, খামারের মধ্যে কাজ করবে, যেই কানের মধ্যে কাজ করুক না কেন, আজান হয়েছে, সে ওই জায়গার মধ্যে উজু করে নামাজে দাঁড়াইতে পারবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিয়েছেন, তামাম পৃথিবীর জমিন আমাদের জন্য। যেইখানে মনে হচ্ছে আমরা সেইখানে নামাজ পড়তে পারবো। কিন্তু অন্যান্য নবীদের বেলা ছিল ভিন্ন, তাদের নির্দিষ্ট একটা জায়গা ছিল, ওই জায়গা ব্যতীত অন্য কোনো জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারতো না। এই জন্য আমরা অত্যন্ত ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছে, যেই নবীজির উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করেছিলেন। কিন্তু আপনি আমি কোনো দোয়া করি নাই, কোনো সুপারিশ করি নাই। আপনাকে আমাকে বিনা দরখাস্তে সেই নবীজির উম্মত বানাইছে। আমরা খুশি না বেজার? আরো জোরে বলি, খুশি না বেজার? সেই নবীজির উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করেছিলেন, কিন্তু আমরা কোনো সুপারিশ করি নাই, কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ আমাদেরকে সেই নবীজির উম্মত বানাইছে। সেই জন্য একটু জোরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বাবা, একটু গভীর মনোযোগ। আমরা তো সকলেই চিনি খাজা মঈনুদ্দিন চিশতি। চিল্লে বলি সুবহানাল্লাহ। চিনি না আমরা সবাই? যার মাজার আছে এখন বর্তমানে ভারতের মধ্যে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি
যাকে আমরা চিনি, যাকে আমরা জানি, তিনি বস্তু অনেক আল্লাহর ওলি। সারা পৃথিবীর মধ্যে যাকে চিনে, আপনিও ছিলেন যাকে, আমিও যাকে চিনি, তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। চিল্লে বলি সুবহানাল্লাহ। ওই খাজা বাবা যখন ভারতের মধ্যে এসেছিলেন, তার বাড়ি ভারতের মধ্যে ছিল না, তার বাড়ি ছিল আরব দেশে। নবীজি তাকে স্বপ্ন যুগে বলেছিলেন, হে খাজা, হে মঈনুদ্দিন, তোমার তো এখানে কোনো কাজ নাই, এখানের মধ্যে তুমি থেকে কোনো লাভ নাই, তোমার দরকার যাও তুমি ওই এশিয়া মহাদেশের মধ্যে যাও, যেইখানে আমার উম্মতরা বেনামাজি গুমরাহির মধ্যে চলে যাচ্ছে, তুমি ওইখানে যাও, তাদের কাছে গিয়ে তুমি কালিমার দাওয়াত দাও। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বাবা তখন খাজা মঈনুদ্দিন চিশতি ওইখান থেকে, ওই আরব রজনী থেকে কিছু মাটি নিয়ে রওনা হয়ে গেলেন, কিছু সঙ্গীকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, রওনা হয়ে যখন যান, তখন রাস্তার মধ্যে আস্তে 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 নবীজি বলেছিলেন, তুমি মাটি নিয়ে যাবা, যেই জায়গার মধ্যে মাটিগুলা দিয়ে দেখবা লাল হয়ে গেছে, যেই জায়গার মধ্যে দেখবা মাটিগুলা ওই মাটির সঙ্গে মিশে গেছে, ওই জায়গার মধ্যে তোমার গন্তব্য বানাইবা, ওই জায়গার মধ্যে তুমি তাবু গাড়বা। খাজা মঈনুদ্দিন চিশতি যখন ওই আরব দেশ থেকে যখন সঙ্গীদেরকে নিয়ে যখন রাস্তার মধ্যে বের হয়ে গেলেন, আস্তে আস্তে দেখেন ওই ভারতের মধ্যে যখন জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পর সঙ্গীদেরকে নিয়ে এক পাহাড়ের মধ্যে গেলেন, ওই পাহাড়ের মধ্যে তাদের মাটির মিল পাইলেন। সুবহানাল্লাহ বলি। ওই পাহাড়ের মধ্যে মাটির মিল পাইলেন, ওই পাহাড়ের মধ্যে তারা তাবু গাড়লেন। তাবু গাড়ার পর তারা কালিমার দাওয়াত দেয়। তারা ওইখানের মধ্যে যখন বসলেন, উজু করবেন, নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হওয়ার পর তারা এখন উজু করবে, পানি কোথায় পাবে? পানির কোনো সন্ধান পাওয়া যায় না। যখন পানির কোনো সন্ধান পাওয়া যায় না, খাজা মঈনুদ্দিন চিশতি তার এক ভক্তকে ডাক দিয়ে বললেন, তোমরা দুইজন যাও, গিয়ে দেখো কোথাও পানির কোনো সন্ধান পাও কিনা। যখন তারা দুইজন গেলেন ওই জায়গার মধ্যে পানির সন্ধানে গিয়ে তারা দেখতে পারলেন এমন একটা নদী দেখা যায়, যেই নদীর চারপাশে সেনাবাহিনী দাঁড়ায় রয়েছে। রাজার সেনাবাহিনীর যখন দাঁড়িয়ে আছে, তখন ওই দুইজন ভক্ত ওইখানে গেলেন পানি আনার জন্য। তখন তারা বললেন, তোমরা কিসের জন্য এসেছো? তখন ওই দুইজন ভক্ত বললেন, আমরা উজু করব নামাজ আদায় করার জন্য, এই জন্য আমরা এখানে এসেছি পানি নেওয়ার জন্য। তখন ওই সেনাবাহিনীরা বললেন, এখান থেকে কোনো পানি নেওয়া যাবে না, কারণ এইটা হলো রাজার নিষেধ, এইখান থেকে পানি নিতে হলে রাজার অনুমতি নিতে হবে। আর ওই দুইজন ভক্ত বলেন, আমরা কোনো রাজার গোলামি করি না, আমরা যেই আল্লাহর গোলামি করি সেই আল্লাহর বন্ধু বলছে আমরা এখান থেকে পানি নেওয়ার জন্য, আমরা পানি নিয়ে যাব। তখন সেনাবাহিনীরা তাদেরকে ধমক দিয়ে বের করে দিলেন। চিল্লে বলি নাউজুবিল্লাহ। যখন ওই দুইজন ভক্ত, দুইজন মুরিদ যখন খাজা মঈনুদ্দিন চিশতির কাছে গেলেন, যাওয়ার পর ঘটনাটা খুলে বললেন, তখন বলেন, তোমরা আবার যাও। আবার গেলেন, তখন ওই সেনাবাহিনীরা আবার তাদেরকে ধমকায়া বিদায় করে দিলেন। আবার চলে আসলেন। চলে আসার পর খাজা মঈনুদ্দিন চিশতি তখন রাগান্বিত হলেন, হয়ে বললেন, তোমরা আবার যাও। যাওয়ার পর ওই পানির কিনারের মধ্যে, নদীর কিনারের মধ্যে গিয়ে বলবেন, হে পানি, খাজা মঈনুদ্দিন চিশতি তোমাদেরকে স্মরণ করেছে, তোমরা শুধু এই কথাটা বলবা। যখন ওই দুইজন ভক্ত, দুইজন মুরিদ ওই সাগরের কিনারার মধ্যে গেলেন, ওই সাগরের কিনারার মধ্যে গিয়ে তখন বললেন, হে সাগরের পানি, তোমাদেরকে খাজা মঈনুদ্দিন চিশতি স্মরণ করেছে, নামাজ আদায় করবে উজু করার জন্য। সঙ্গে সঙ্গে গোটা আনা সাগরের পানি সামান্য একটা লোটার মধ্যে এসে সকল নদীর পানি জমা হয়ে গেলেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ।
তখন সেনাবাহিনীরা দেখেন এত বড় আনা সাগরের পানি, যা সারা দিন যদি তারা নিয়ে যায় তারপরে শেষ করতে পারবে না। কিন্তু ওই দুইজন ভক্ত, দুইজন মুরিদ এমন ভাবে কথা বললেন আর এমন একটা পাত্র নিয়ে আসলেন, এই পাত্রের মধ্যে গোটা আনা সাগরের পানি উঠে নিলেন, আর গোটা আনা সাগর শুকিয়ে কাঠ হয়ে গেলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যখন ওই আনা সাগরের পানি ওটার মধ্যে বললেন, ওটার মধ্যে ভরে খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে নিয়ে গেলেন। আর ওই সেনাবাহিনীরা রাজার কাছে বলতেছে, হে রাজা, এমন এক দুই লোক আসছে, তারা নাকি কোন লোকে বলছে খাজা নাকি তার নাম মঈনুদ্দিন, সে নাকি বলছিল তার কথা বলে আপনার গোটা আনা সাগরের পানি নিয়ে গেছে। সুবহানাল্লাহ বিতেন না? কি নিয়ে গেছে? গোটা আনা সাগরের পানি নিয়ে গেছে। তখন রাজা শুনে অবাক হয়ে গেলেন, কে আমার হুকুম ছাড়া আমার আনা সাগরের পানি নিয়ে যায়? চলো তার দরবারে। যায় দেখে খাজা মঈনুদ্দিন চিশতি তার ভক্ত মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে তাসবিহ পড়তেছেন। তখন বললেন, হে বিন্দিসি, তুমি কোথায় থেকে আসছো? এসে আমার এই দেশের মধ্যে, আমার রাজত্বর মধ্যে তুমি কিসের জন্য হুকুম চালাও? আমার সাগরের পানি তোমার কোন মানুষ, তোমার কোন ভক্ত তোমার ওই রুটার মধ্যে নিয়ে আসলেন? তুমি জানে কত বড় জাদুঘর। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এটা কি জাদু ছিল? এটা ছিল ওলি আল্লাহদের কেরামতি। এটা আল্লাহর দরবার থেকে তাদেরকে দেয়, তারা যা ইচ্ছা তাই করতে। যখন এই কথা বললেন, তখন খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া বললেন ওই রাজাকে, আমি কোনো জাদু করি নাই, আমি কোনো জাদুঘর না, আমার সঙ্গে যারা আছে তারাও কোনো জাদুঘর না, আমি কোনো বিন্দিসি না। আমাকে নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন এইখানে আসার জন্য, এই জন্য আমি এখানে আসছি। তখন রাজা ওই কথা শুনে তখন ভয় পেয়ে গেলেন। এখন না জানে আমাদের ইসলামকে ধ্বংস করে দিবে, ধ্বংস করার জন্য আসছে। সে একটু নরম সুরে নরম হয়ে বললেন, আপনি যদি এই আনা সাগরের পানি আপনার রুটার মধ্যে রাখেন, তাহলে তো এই ভারতের মানুষরা পানির অভাবে তারা অনেকে মারা যাইতে পারে। আপনি কি সেটা চান? আপনি যদি সেটা না চান, তাহলে আপনার ওই পানি ওই আনা সাগরের মধ্যে নিয়ে আসেন, দিয়ে আসলে মানুষের উপকার হবে। এই কথা যখন বললেন, খাজা মঈনুদ্দিন চিশতি তার মুরিদকে বললেন, যাও ওই রুটাটা নিয়ে সাগরের কিনারার মধ্যে ছেড়ে দাও। যখন ওই রুটাটা নিয়ে আনা সাগরের কিনারার মধ্যে গিয়ে পানিটা ঢেলে দিলেন, সঙ্গে সঙ্গে ওই গোটা আনা সাগর ভরপুর পানিতে হয়ে বললেন, চিল্লায় বলি সুবহানাল্লাহ। কারণ ওই ওলি আল্লাহ তারা যারা আপনাদেরকে এই দেশে ইসলাম এনে দিয়েছেন, এই দেশে ইসলাম দিয়ে গেছেন, যারা আপনাকে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন কান্না করতে করতে এমন কান্না করছে, তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তখন ওই খাজা মঈনুদ্দিন চিশতি নামাজের পর তাসবিহ পড়তেছেন। ওই আনা সাগর যখন ভরে ফেললেন, তখন রাজা বললেন, ও মনে হয় এমন জাদুঘর আমাদের ধর্মকে শেষ করার জন্য আসছে, ওকে এইখানে রাখা যাবে না, ওকে মেরে ফেলতে হবে। কে আছো এই ভারতবর্ষে, কে আছো যে ওই খাজা মঈনুদ্দিনকে মারতে পারবা? কেউ সাহস হয় নাই। যুগে যুগে কত মানুষ তার কাছে যাইতেছে, তার কাছে বায়াত হইতেছে, বায়াত হইতেছে, বায়াত হইতেছে। এক পর্যায়ে 4 ভাগের 3 ভাগ বায়াত হয়ে গেছে। ওই রাজার যে মন্ত্রী ছিল সেও মুসলমান হয়ে গেছে, কালিমা পড়ে। চিল্লায় বলি সুবহানাল্লাহ।
যখন ওই মন্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, রাজাকে বললেন, রাজা আপনি তার সঙ্গে পারবেন না, আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান। রাজা বলেন সাবধান, আরেকবার বললে তোমার ঘরদান আমি ফেরে দিব, কারণ আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না, আমি তাকে শেষ করতে হবে, তাকে আমি শেষ করব। এই কথা যখন বললেন তখন তারা শুনে এই ভারতের মধ্যে কে এমন শক্তিশালী আছে যাকে শেষ করতে পারবে। ওই রাজার উজিরে তখন মুসলমান হয় নাই। উজিরে বললেন এমন একজন জাদুঘর আছে যে সব কিছু করতে পারে, ওই জাদুঘরকে যদি আপনি ধরেন, ওই জাদুঘর তার চেয়েও বড় জাদুঘর হবে। ওই জাদুঘর পাথরের উপরে বসে থাকে, ওই জাদুঘর শূন্য আকাশের উপরে বসে থাকে। ওই জাদুঘরের কাছে যদি আপনি যেতে পারেন, ওই জাদুঘরকে যদি আপনি খুশি করতে পারেন, তাহলে মনে হয় ওই জাদুঘর ওই খাজা মঈনুদ্দিন চিশতিকে ধ্বংস করতে পারবে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। তখন রাজা ওই জাদুঘরের কাছে গেলেন, যাওয়ার পর দেখতেছে ওই জাদুঘরের ধ্যানের মধ্যে বসে আছেন, চোখগুলা বন্ধ করে শূন্যের মধ্যে বাসতেছেন। শূন্যের মধ্যে যখন বাসেন, ওই রাজা ডাক দিয়ে কই, হে জাদুঘর, তুমি তো আমার ধর্মের অনুসারী, তাহলে আমাদের ধর্ম যে একজন শেষ করতে আসছে, আমাদের ধর্ম যে একজন নষ্ট করতে আসছে, আমাদের এই ভারতবর্ষের মধ্যে সকলে মুসলমান হয়ে যাইতেছে কালিমা পড়ে, তুমি যদি এটার কোনো বিচার না করো তাহলে তো সকল ভারতবর্ষী মুসলমান হয়ে যাবে, তোমার কাছে এই জন্য আসা। ওই জাদুঘর বললেন আপনি কোনো চিন্তা করবেন না, আমি যাইতেছি ওই খাজার দরবারে, যে কিনা আমার ধর্মের মধ্যে এসে নাক গলায়, আমার ধর্মের মানুষকে এসে বিভ্রান্তি সৃষ্টি করে। ওই খাজার দরবারে যাওয়ার পর গিয়ে দেখতেছে ওই খাজা ধ্যানের মধ্যে বসে আমার আল্লাহর সঙ্গে কথা বলতেছে। চিল্লে বলি সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহরা যখন ধ্যানের মধ্যে থাকে তাদের দুনিয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না, তাদের চিন্তা ভাবনা থাকে আল্লাহর সঙ্গে কালেকশন, আল্লাহর সঙ্গে কথা বলতেছে। ওই জাদুঘর যাওয়ার পর দেখতেছে যে খাজা মঈনুদ্দিন চিশতি ধ্যানের মধ্যে, তখন ওই খাজা বলতেছে আল্লাহর সঙ্গে কথা, আর ওই জাদুঘর পিছন থেকে বলতেছে এই মানুষটাকে তো আমি এক নিমিষে ধ্বংস করে দেব। চিল্লা বলি নাউজুবিল্লাহ। ওই জাদুঘর বিশাল বড়, তার জাদুর ক্ষমতায় একটা পাথর ওই পাহাড় থেকে এনে খাজা মঈনুদ্দিনের দিকে ছুঁড়ে মারলেন। আর যখন ওই খাজা মঈনুদ্দিনের কাছে গেলেন, পাথরটা তার কাছে গিয়ে আটকে গেলেন, আটকিয়ে ওই পাথরটা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনার বন্ধুর কাছে আমাকে পাঠাইছে, এমন এক নষ্ট, এমন এক জাদুঘর যে আপনাকে মানে না, আপনার বন্ধুদেরকে মানে না, সে আমাকে আপনার বন্ধুর আক্রমণ করার জন্য পাঠাইছে। আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন, আমি আপনার বন্ধুর সঙ্গে একটু কথা বলে। চিল্লে বলি সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? পাথর। আর আজকে আমরা মানুষ হয়ে আল্লাহকে ডাকতে জানি না। নামাজের সময় হয়ে যায়, দোকানের মধ্যে বসে সময় নষ্ট করি। নামাজের সময় হয়ে যায়, বাজারের মধ্যে বসে সময় নষ্ট করি। নামাজের সময় হয়ে যায়, শাস্ত্রের মধ্যে বসে সিনেমার পর্দার দিকে তাকায়া থাকি, দাড়িগুলা পেকে গেছে, রাত 10টা পর্যন্ত ওই হোস্টেলের মধ্যে বসে থাকে, কারণ ওইখানের মধ্যে সিনেমা চলে। কথা কোন ঠিক কিনা? এমন লোক আছে না? আপনাদের এখানে মনে হয় নাই, আমাদের এখানে আছে। রাত্রে 10টা 11টা পর্যন্ত বাজে, চায়ের চাস্টরের মধ্যে দেখি মুরব্বীরা বসে বসে ওইখানে ছায়া থাকে, তার পিছনে কি হইতেছে বলছে কিয়ামত হয়ে যাক, তারপর ওইখান থেকে চোখ সরাবে না। কিন্তু ওই যে মুয়াজ্জিন তাকে ডাকতেছে কল্যাণের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তোমরা সালাতের দিকে আসো। এটার কোনো তাদের কাছে গুরুত্ব দেয় না। কিন্তু
ওইখানের মধ্যে 5 টাকা দিয়ে একটা চা খাবে, আর ওই জায়গার মধ্যে ওই দোকানদারের মধ্যে অন্য কোনো কাস্টমার যেন না বসতে পারে, জায়গাটা দখল করে টানা 3 ঘন্টা বসে থাকবে। এই জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই পাথর বলতেছে যে আল্লাহ আপনি আমাকে জবানটা খুলে দেন, আমি আপনার বন্ধুর সঙ্গে একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই পাথর ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে জবানটা খুলে দেন, আমি যেন আপনার বন্ধুর সঙ্গে কথা বলতে পারি। যখন ওই পাথর আল্লাহর কাছে এই ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের জবানটা খুলে দিলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তখন ওই পাথর ডাক দিয়ে বিনয়ের সহিত বলতেছে, হে আল্লাহর ওলি, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এখন আমাকে আপনাকে আক্রমণ করার জন্য পাঠাইছে, এখন আমি কি করব? খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর সঙ্গে কথা বলা শেষ করে ওই পাথর করে বলে, তুমি এইখানেই চুপ করে দাঁড়িয়ে থাকো। চিল্লে বলি সুবহানাল্লাহ। ওই জাদুঘর দেখতেছে যে আমি কার দিকে পাথর ছুড়লাম, যে পাথর তার কোনো ক্ষতি করতেছে না, সে নিশ্চয়ই আমার থেকে আরো বড় জাদুঘর। এই কথা যখন ভাবলেন, এই কথা যখন চিন্তা করলেন, তখন সে আরো বিশাল বড় একটা পাথর ওইখানে ছাড়লেন। তখন ওই পাথরটাও ওইখানের মধ্যে আটকে গেলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। একটা, দুইটা, তিনটা পাথর ছাড়ার পর ওই জাদুঘর দেখতেছে যে না, উনি কোনো জাদুঘর না, উনি এখনো ধ্যানের মধ্যে বসে মনে হয় ওর প্রভুর সঙ্গে কথা বলতেছে। আর এমন এক প্রভুর কথা বলতেছে যে প্রভু তাকে রক্ষা করতেছে, এমন একজন প্রভুর গোলামি করে যে প্রভু এই তামাম জাহান সৃষ্টি করছে। চিল্লে বলি সুবহানাল্লাহ। তখন ওই জাদুঘর খাজা মঈনুদ্দিন চিশতির পায়ের মধ্যে এসে পরে বললেন, হে খাজা মঈনুদ্দিন চিশতি, আমি বড় ভুল করে ফেলছি, আমি বড় অন্যায় করে ফেলছি, আমি আপনার উপরে আক্রমণ করতে এসেছিলাম, আমাকে মাফ করে দেন, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ওই ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুঘর, সবচেয়ে বড় ক্ষমতাশীল, সেও ওই খাজা মঈনুদ্দিন চিশতির কাছে এসে বায়াত হয়ে মুসলমান হলেন। তখন এই রাজা শুনে অবাক হয়ে যান, কি ব্যাপার, এত বড় জাদুঘর, তাকে পাঠাইলাম, সেও কোনো ক্ষতি করতে পারলো না, যাও ওই খাজাকে আমার দরবারে দাওয়াত দিয়ে আসো, ওই খাজা মঈনুদ্দিনকে আমার দরবারে দাওয়াত দিয়ে নিয়ে আসো, আমি তাকে মেহমানদারি করব। আজকে প্রমাণ হয়ে যাবে সে যে প্রভুর ইবাদত করে, আমি যে প্রভুর ইবাদত করি, তার মধ্যে কতটুকু পার্থক্য। যখন দাওয়াত দিতে গেলেন, তখন খাজা মঈনুদ্দিন চিশতি দাওয়াত গ্রহণ করলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি যখন দাওয়াত গ্রহণ করে জোহরের নামাজ আদায় করে যখন আসতেছেন, রাস্তার মধ্যে একটা মন্দির দেখা যায়। ওই মন্দিরের মধ্যে দেখতেছে একটা বাচ্চা কান্না করতেছে, কিন্তু কোনো সারা শব্দ নাই। বাচ্চারা শুধু বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। ওই বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। খাজা মঈনুদ্দিন চিশতি ওই মন্দিরের মধ্যে গেলেন, গিয়ে দেখতেছে ছোট একটা বাচ্চা কান্না করতেছে, কারণ তার মাথা থেকে রক্ত বাহির হইতেছে। চিল্লায় বলি আল্লাহু আকবার। যখন খাজা মঈনুদ্দিন চিশতি এই কাহিনী দেখলেন,